বেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্র এবং রাজ্য উভয় পক্ষের কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টে হরিশ টন্ডনের বেঞ্চের থেকে। আরো বিস্তারিত সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বলতে পারবেন। কোর্টে কি হলো আজকে সৌভিক? কোনো কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের জানাই, মুর্শিদাবাদের বেলডাঙ্গে যে হিংসার ঘটনা ঘটেছে, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিয়ে এবার কেন্দ্র এবং রাজ্য দুপক্ষের থেকেই মহামান্য বিচারপতি হরিশ টন্ডন রিপোর্ট তলব করেছেন এবং এই রিপোর্ট শুক্রবারের মধ্যে পেশ করতে হবে। যোগাযোগ করতে পেরেছি সৌভিকের সঙ্গে। হ্যাঁ সৌভিক, দেখো, রাজ্যকে যে রিপোর্ট দিতে হবে সেই রিপোর্টের রাজ্যকে বলতে হবে এই অশান্তির ঘটনার পরে তারা কি কি গ্রহণ করেছে এবং বর্তমানে তার কি পরিস্থিতি রয়েছে সেইটা ব্যাখ্যা করে এই রিপোর্ট পেশ করতে হবে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও সার্বিক পরিস্থিতির একটা পর্যালোচনা করে তারা কলকাতা হাইকোর্টের কাছে এই রিপোর্ট তারা পেশ করবেন এবং যার ভিত্তিতে আগামী সোমবার এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে। তুমি জানো, যারা এই মামলা করেছিলেন তাদের বক্তব্য ছিল যে এই গোটা বিষয়টাতে পুলিশ কার্য এবং যে পদক্ষেপ তরফ থেকে গ্রহণ করা উচিত ছিল সেই পদক্ষেপ পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়নি এবং সেই জন্য তারা চান যে সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং সেখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্যই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন আছে বলে তারা মনে করছেন। রাজ্যের যারা আইনজীবী ছিলেন তাদের বক্তব্য ছিল যে বর্তমানে সেখানকার পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেন, নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই, অতএব সেখানে কোনো রকম কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই এবং আইন শৃঙ্খলা রক্ষা করা যারা রাজ্যের আয়ত্তাধীন বিষয়, ফলত তারা এই বিষয়ে সক্ষম, ফলে সেখানে কোনো রকম কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। ফলে পরবর্তী রিপোর্ট আসলে তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পর্যায়ে নির্দেশ দেওয়া হবে। শুভজিৎ, ধন্যবাদ সৌভিক। ঘটনা ঘটেছিল শুক্রবার, যখন প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় সুশান্ত ঘোষকে। সেই ঘটনার পর আজকে প্রথমবার পুরসভায় গেলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং মেয়রের সঙ্গে তিনি বৈঠকও করেন। এর আগে আপনারা জানেন যে ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন সুশান্ত ঘোষের বাড়িতে, তার উপরে হামলার ঘটনা ঘটার পর আজকে পুরসভায় যাওয়ার পর মেয়রের সঙ্গে বৈঠকে কি কথা হলো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। অর্ণব, দেখো, আজকে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান, তিনি আজকে এই হামলার ঘটনার পর প্রথম পুরসভায় এসছেন। এখন থেকে প্রায় মিনিট 20 আগে তিনি কলকাতা পুরসভায় এসছেন। তার সঙ্গে তার যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষী নিয়েই তিনি কলকাতা পুরসভাতে এসছেন এবং তিনি এই মুহূর্তে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে রয়েছেন। ফিরহাদ হাকিমের সঙ্গে তার একটি বৈঠক হচ্ছে। এখন যেটা বিষয় যে এই ঘটনার পরপরই, সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনার পরপরই কিন্তু ফিরহাদ হাকিম সেখানে গিয়েছিলেন এবং সুশান্ত ঘোষের সঙ্গে তিনি দেখাও করেছিলেন। কিন্তু তারপরে জল অনেকটু গড়িয়েছে। যেরকম ভাবে গুলজার গ্রেফতার হয়েছেন, গুলজার গ্রেফতার হওয়ার পরে গুলজার জমি জমা সংক্রান্ত অভিযোগ তুলেছেন এবং সেখান থেকে বেশ কিছু জমি, তোমার সরকারি জমি দখল, সেই ব্যাপারগুলো সামনে এসছে, জলাভূমি ভরাট, এই বিষয়গুলো সামনে এসছে। তো এরই মাঝে আজকে ফিরহাদ হাকিম, সেই ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে আসে সুশান্ত ঘোষের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সপ্তাহেই কলকাতা পুরসভার মাসিক অধিবেশনও আছে, সুশান্ত ঘোষ সেখানে আসছেন, কিন্তু তার আগে এদিন এসছেন তিনি কলকাতা পুরসভায় কিছুক্ষণ আগে এবং সেই তিনি ফিরহাদ হাকিমের ঘরে ঢুকেছেন এবং তাদের একটি বৈঠক চলছে। বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছুক্ষণ পরে পরিষ্কার হবে। ধন্যবাদ অর্ণব।